রাহুলকে খুঁজে বের করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল রাহি। খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাহিকে সিঁদুর পরিয়ে দেয় রাহুল। তারপরে রাহি মনে মনে বলে, কি হলো এটা? তাহলে কি ঠাকুর তোমার এটাই ইচ্ছে ছিল? কিন্তু আমার বোন তিতলিকে যে রাহুল খুব ভালোবাসে, কি করব আমি? রাহুল কি পারবে কোনোদিনও আমাকে মেনে নিতে? বিয়েটা তো 7 জন্মান্তরের। আমি না হয় বিয়েটাকে মেনে নিব, কিন্তু রাহুল কি কোনোদিনও আমাকে পারবে ভালোবাসতে? ওইদিকে রাহির মা মনে মনে বলে, ঠাকুর এটাই যদি তোমার ইচ্ছে হয় তাহলে দুজনকে ভালো রেখো। ওইদিকে রাহুল রাহিকে বলে, বাবার ইচ্ছেতে বিয়েটা করেছো, আর আমিও আমিও রাজি হয়েছি, বিয়েটা করতে বাধ্য হয়েছি। তাই তুমি বাবার ইচ্ছে মতোই ওই বাড়ির বউ হয়ে যাবে, কিন্তু আমার কাছ থেকে কোনো রকম কোনো কিছু আশা করো না তুমি। এই বলেই বিয়েটা সম্পন্ন হলে রাহুল সেখান থেকে রেগে চলে যায়। তারপরে রাহি বিয়ের জোরটা হাতে নিয়ে নেয়। ওইদিকে দেখা যাবে রাজীব বাবু, রাহির বাবা, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন রাহি সেই বিয়ের জোরটাকেই হাতে নিয়ে প্রণাম করে। তখন রাহির মা আসে আর এসেই বলে, রাহি তোকে খুব সুন্দর লাগছে মা, নাকেও তো সিঁদুর পড়েছে। যাক, ওসব কথা নাই বলি। কিরে মা, তুই ভালো থাকবি, তুই দেখিস এটাই হয়তোবা ঠাকুরের ইচ্ছে ছিল। তারপরে রাহিকে বলে, কিরে মা, প্রণাম করবি না? তখন রাহি ওর মাকে প্রণাম করতে গেলে রাহির মা বলে, আমাকে নয় ঠাকুরকে। তখন রাহি প্রণাম করতে চলে যায়। ওইদিকে মন্দিরা বলে, দিদি এবার কি হবে? রাহুল তো রাহিকে রেখে চলে গেল। তখন রাহির মা বলে, যাক, ও ঠাকুরের কাছে সব কথা বলো। তখন রাহি ঠাকুরের কাছে গিয়ে বলে, এটা তুমি কি করলে ঠাকুর? তুমি তো সব জানতে। রাহুল আমার বোন তিতলিকে ভালোবাসে, সবকিছু কেন এইভাবে উলটপালট করে দিলে? তোমার মনে যেহেতু এসবই ছিল, তাহলে তুমি কেন কেন এসব করলে ঠাকুর? এবার আমার বোন কোথায় আছে? রাহুল কোথায় চলে গেল? ওইদিকে রাহুলকে খুঁজতে রাহুলের বন্ধু ভাই সবাই যায়। তারপরে দেখা যাবে অনি বলে, মাকে বরং ফোন করে সবটা জানাই। তখন রাজীব বাবু এসে বলে, না, তুমি তোমার মাকে ফোন করবে না। তখন অনি বলে, কেন বাবা, সব কি তোমার ইচ্ছেতে হবে নাকি? তখন রাজীব বাবু বলে, তুমি বুঝতে পারছো না কেন বলছি? তখন অনি বলে, না বাবা, তুমি কেন করলে এটা? ভাইয়ার অমতে গিয়ে কেন ভাইয়াকে বিয়ে করতে বাধ্য করলে? এখন যদি ভাইয়া কিছু করে ফেলে, তখন তখন কি হবে? তখন রাজীব বাবু বলে, চুপ কর, তুই জানিস না তোর মা অপেক্ষা করছে, নতুন বউ যাবে বাড়িতে। আর তাছাড়া তোর ঠাম্মির শরীর ভালো না, তোর ঠাম্মিকেও তোর মা দেখে রাখছে। এখন যদি জানতে পারে রাহুলকে পাওয়া যাচ্ছে না, তাহলে তোর ঠাম্মির কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? অস্থির হয়ে যাবে। তাই তোকে বারণ করছি, এখন আমরা যাওয়ার আগে কিচ্ছু বলবি না তুই, কিচ্ছু না। এই বলে রাজীব বাবু চলে যায়। ওইদিকে তিতলি ওর বন্ধুকে নিয়ে নাইট ক্লাবে যায়। তখনই ওর বন্ধু বলে, আচ্ছা তিতলি, তুই কি করছিস বলতো? বিয়েটা ভেঙে দিয়ে এরকম ড্রেস পরে সেজে গুজে নাইট ক্লাবে কেন আসলি? তখন তিতলি বলে, শোন, আমার স্বপ্ন শুধু বিদেশ যাওয়া, আমি না অন্য কিছু ভাবতে পারছি না। তাই তো এখানে এসেছি চিল করতে। এখন 2 গ্লাস বিয়ার খাবো, তারপরে নাচ করব আমি। তখন টিপলি বলে, কেন তুই এরকম করছিস? রাহুল তোকে খুব ভালোবাসে। তখন তিতলি বলে, ওর ভালোবাসা দিয়ে কি করবো আমি? জল ধুয়ে ধুয়ে খাবো? আমি এখানে এনআরআই আসে, আমার ব্যবস্থা আমি করব। ওইদিকে রাহুলের বন্ধু আর ভাই বলে, দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন রাজীব বাবু বলে, কোথাও খুঁজে পাচ্ছ না? তখন ওরা বলে, না, কোথাও খুঁজে পাচ্ছি না। তখনই রাজীব বাবুর বাবা বলে, এত অস্থির হলো না, রাহুলকে ঠিক খুঁজে পাওয়া যাবে। তখন অনি বলে, দাদা ভাই আবার উল্টাপাল্টা কিছু করে ফেলবে না তো? তখন রাজীব বাবু বলে, তুই উল্টাপাল্টা কথা বলছিস? আমার ছেলে কোন বংশে তুই জানিস না, এরকম কাজ করতে পারে না। তখন অনি বলে, কেন করতে পারে না বাবা? করতেই পারে, তুমি প্লিজ এসব নিয়ে আর কথা বলো না। তখনই রাহুলের বন্ধু অনিকে সেখান থেকে নিয়ে যায়। তখন রাহুলের ভাই বলে, না, এখন বাবাকে না বললে কবে বলবো? বাবার জন্যই তো দিদির আজকে এই অবস্থা। এখন রাহুল দাও যদি কিছু করে ফেলে? তখন রাহি বলে, তিতলিকেও তো খুঁজে পাচ্ছি না। তখন ঠাম্মি বলে, না, এই বাড়িতে কেউ তিতলির কোনো কথা বলবে না, তিতলিকে নিয়ে আমরা ভাবছি না। তখন তিতলির মা বলে, তিতলির নাম এই বাড়িতে কেউ নেবে না। তখন রাজীব বাবু বলে, আমার ছেলে কখনোই কোনো কিছু করতে পারে না, ও কোন বংশের ছেলে, সবাইকে ভুলে গেছে নাকি? তখনই অনি বলে, কেন করতে পারবে না বাবা? তোমার বড় মেয়ে, আমার দিদি, সেও তো তোমার জন্য তার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। এখন দাদার জীবনটা তুমি পুরো শেষ করে দিলে। দাদাকে কেন জোর করে বিয়েটা করালে? কেন বিয়ের মতো একটা ব্যাপার কেন দাদার অমতে করালে তুমি বলো তো? তখন রাহি মনে মনে বলে, আমি বুঝতে পারছি রাহুল আমাকে কিছুতেই মেনে নিতে পারছে না। তাই রাহুল যেমন বাড়িতে নেই, তেমন তো আমার তিতলি কোথায় আছে সেটাও তো জানি না। তিতলি কোথায় আছে সেটাও তো আমাকে জানতে হবে। তখনই রাজীব বাবু বলে,
আমি রাহিমাকে নিয়ে বাড়ি চলে যেতে চাই। তখনই রাহির ঠাম্মি বলে, কোথায়? ওর বর কোথায়? বর ছাড়া আমার মেয়েটাকে, আমাদের বাড়ির মেয়েটাকে জলে ফেলবো? তখন রাজীব বাবু বলে, হাত জোর করে আমার ছেলের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। তখন রাহি বলে, না আঙ্কেল, আপনি ক্ষমা চাইবেন না। যার ক্ষমা চাওয়ার কথা সে ক্ষমা চাইবে। আপনি যেভাবে বিয়েটা হোক না কেন, আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আর তাছাড়া আপনাদের বাড়ির সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। তাই আমি রাহুলকে যেভাবেই হোক খুঁজে বের করব। তখনই রাহির বাবা বলে, তুই কোথায় খুঁজবি মা? তুই কোথায় যাবি? তখন রাহি বলে, আমার আমাকে খুঁজে বের করতে হবে। আর তিতলিটা কোথায় আছে সেটাও তো আমাদেরকে জানতে হবে বাবা। আর যাই হোক না কেন, তিতলি তিতলিও তো বাড়িতে নেই। তোমাদের কথা আমি রেখেছি, আমাকে যেতে দাও। তখন এই বলেই রাহি সেখান থেকে বেরিয়ে পড়ে আর বলে, রাহুলকে আমি বাড়ি নিয়ে ফিরবই। তখন এই কথা বলে বেরিয়ে গেলে রাজীব বাবু মনে মনে বলে, আমি জানি মা, তুমি আমার বাড়ির যোগ্য বউ। আমি যোগ্য বউ খুঁজতে ভুল করিনি। তুমি পারবে আমার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনতে। ওইদিকে রাহি বাইরে গিয়ে বারবার করে তিতলিকে ফোন করতে থাকে, কিন্তু তিতলি কিছুতেই ফোনটা ধরে না। তখন ওর ভাইরা বলে, আচ্ছা রাহি, তুই কি করছিস বলতো? তোর সঙ্গে তো রাহুলের বিয়ে হয়ে গেছে, তাহলে তোর কি হবে? তখন রাহি বলে, আমি, হ্যাঁ, এটা কোনো বিয়ে হলো? আমি একজনের আমানত রক্ষা করছি। পরে না হয় তাকে তারটা ফেরত দিয়ে দেব। এখন তো তাকে খুঁজে বের করতে হবে। তারপরে সেখানে অনি চলে আসে আর এসে বলে, তুমি কোথায় যাচ্ছ আমার দাদা ভাইকে খুঁজতে? তোমার জন্যই তো আমার দাদা ভাই এখন কোথায় যেন চলে গেছে। কি দরকার ছিল আমার দাদা ভাইকে বিয়ে করার? তুমি বিয়ে করলে বলেই তো আমার দাদা ভাই রেগে চলে গেছে। তখনই দেখা যাবে রাহুলের বন্ধু অনিকে বলে, অনি চুপ কর, চুপ কর, বিয়েটা তো হয়ে গেছে। তখনই রাহি বলে, দেখো অনি, আমি বুঝতে পারছি তোমার রাগটা, কিন্তু দেখো, যাদের কেউ হারিয়ে যায় সেই তার জ্বালাটা বুঝতে পারে। সেখানে কিন্তু আমিও দাঁড়িয়ে আছি। তাহলে চলো না, আজকে না হয় একসঙ্গে আমরা হাত মিলিয়ে দুজনকে খুঁজে বের করি। আমার বোন তিতলিকেও তো খুঁজতে হবে, আর রাহুলকেও খুঁজে বের করতে হবে। প্লিজ তোমরা এরকম করো না। তারপরে সবাই মিলে খুঁজতে যায়। ওইদিকে ডিম্পির বাড়িতে গিয়ে দেখে তালা দেওয়া। তখন ডিম্পিকে ফোন করে রাহি। তখন ডিম্পিকে বলে, তিতলি তোমার সঙ্গে আছে না? তুই তো সঙ্গে আছে, তুই ওকে দে। তখন তিতলিকে ফোনটা দিলেই তিতলিকে রাহি বলে, তিতলি তুই কোথায় আছিস? তখন তিতলি বলে, আবার তুই ফোন করেছিস? কেন আমাকে ফোন করছিস বলতো? আমি তো বললাম যে আমার জীবনে কি করব না করব আমারটা আমি বুঝে নেব। তুই যেমন জনদাকে বিয়ে করিসনি, তেমন আমিও আমার বিয়ে ভেঙে দিয়েছি। এবার আমার স্বপ্ন আমি পূরণ করব। তোর মতো তোর স্বপ্নগুলো যেমন তুই বাদ দিয়ে দিয়েছিস, আমি কিন্তু স্বপ্নগুলো বাদ দিতে পারবো না দিদি ভাই। তখনই অনি বলে, লাউড স্পিকার দাও না, আমরাও শুনি। তখন রাহি বলে, আচ্ছা, রাহুল কি তোর সঙ্গে আছে? তখনই তিতলি বলে, রাহুল, ওকে আমি বিয়ে করিনি, ওর জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আর ও আমার সঙ্গে থাকবে? ও তো একটা লুজার। ওকে আমি বিয়ে করিনি তো সেই জন্যই। ও কথা দিয়ে কথা রাখতে পারেনি। তখনই তিতলির কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। তখন রাহি বলে, কেন এরকম করছিস? রাহুলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তিতলি বলে, দেখ না, আমার শোকে আবার কিছু করে ফেলবে না তো? তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তখন তিতলি বলে, শোন, আমাকে না ফোন করবি না একদম। এই বলে ফোন রেখে দিলে অনি বলে, এসব কি কথা, কিসব কথাবার্তা? ও কি করে এসব কথাগুলো বলতে পারছে? তখন রাহুলের ভাইও খুব রেগে যায়। তারপরে রাহি বলে, যাও, তোমরা যাও, আমি জানি যে রাহুল কোথায় আছে। তোমরা যাও, রাহুলকে আমি খুঁজে নিয়ে আসবো। তখন রাহুলের বন্ধু অনিকে বলে, আচ্ছা ঠিক আছে, চল। আর রাহুলকে তো খুঁজে বের করতে হবে। রাহি বৌদিকে নিয়েও তো বাড়িতে ফিরতে হবে। বিয়েটা তো হয়ে গেছে। তখন রাহি বলে, তোমাদের যাওয়ার দরকার নেই। আমি জানি রাহুল কোথায় আছে, আমি যাচ্ছি। তোমরা বরং বাড়ি ফিরে যাও। তখনই রাহির ভাইরা বলে, তুই কোথায় যাবি একা একা? তখন রাহি বলে, তুই যা। ওইদিকে রাহুল একা একা ব্যাডমিন্টন খেলতে থাকে আর তিতলির কথাগুলো ভাবতে থাকে। আর খুব খারাপ লাগতে থাকে ওর। তখন রাগ দেখাতে থাকে, কষ্ট পেতে থাকে। ঠিক তখনই রাহি সেখানে গিয়ে দাঁড়ায়। তখন রাহুল রেগে যায় আর বলে, তুমি এখানে কেন এসেছো? কেন এসেছো তুমি এখানে? তখন রাহি বলে, তুমি এখানে কেন এসেছো? দেখো, দুই পরিবারের কথা ভেবে যখন আমরা বিয়েটা করেছি, তাহলে তুমি এরকম ভাবে চলে এলে কেন? তখন রাহুল বলে, তোমাকে আমি কৈফিয়ত দেবো নাকি? তোমার কথায় আমি কি এখন চলবো? না, তোমার কোনো কথার কৈফিয়ত আমি দেব না। তখন রাহি বলে, প্লিজ রাহুল, বাড়িতে সবাই তোমার জন্য চিন্তা করছে, চলো। তখন রাহুল বলে, না, তোমার কোনো কথা শুনতে আমি বাধ্য নই। তখন রাহি বলে, কেন? তোমার পরিবারের কথা ভেবে, আমার পরিবারের কথা ভেবে যদি আমি বিয়েটা করতে পারি, তাহলে তুমি কেন তোমার পরিবারের কথা, মান সম্মানের কথা ভাববে না বলো তো? তখন রাহুল বলে, আমি কি করব না করব সেটা আমি ঠিক করব। তখন রাহি বলে, না, তুমি এখন আমার সঙ্গে বাড়িতে যাবে।
এই বলে রাহুলের হাত ধরে আর বলে, শোনো, তোমার থেকে আমি কিচ্ছু আশা করব না। কিন্তু আমাদের বিয়েটা হয়ে গেছে। তোমাকে এখন আমার সঙ্গে যেতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।